হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আমাদের হলদিয়াতে এক্সিবিশন ছিল 4th, 5th অ্যান্ড 6th অফ এপ্রিল। তো আমরা সেখানে যাচ্ছিলাম। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা কলকাতার বাইরে এক্সিবিশন করতে যাচ্ছিলাম। আর ইট ওয়াজ আ ভেরি স্পেশাল মোমেন্ট ফর অল অফ আস। কেন কি আমার মা লাস্ট 2022 এরও তার আগে থেকে এক্সিবিশন করছে। তো নাম করতে করতেই তো দেখো 2 বছর লেগে গেল। আর তারপরে আস্তে আস্তে আমি যখন জিনিসটাকে এক্সপ্যান্ড করছি, তো সেই সময় যাই হোক, ইট ইজ আ ভেরি মানে আই এম ভেরি গ্রেটফুল যে আমাদের এই অপরচুনিটিটা আমরা পেয়েছি, আমরা যেতে পারছি। আমাদের খুব ভালো ওখানে সেল হয়েছিল আর খুব ভালো আমরা রেসপন্স পেয়েছিলাম। আর এই যে দেখো, যেতে যেতে আমাদের যে পুরো সবাই মিলে আমরা এখানে মজা করছিলাম, আমরা এখানে গল্পগুজব করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সবাই বাসায় ছিল। আর আমরা অনেক ভোরবেলা বেরিয়ে গেছিলাম, ওই 8:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর তারপরে 9:30 নাগাদ বাস ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড দিস ওয়াজ আর হল্ট পয়েন্টটা এক্স্যাক্টলি কোথাও আমি জানি না, খুব আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমি হল্ট পয়েন্টটা জানি না। বাট এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, বিকজ আমরা অনেক সকাল সকাল উঠে অনেক ভোরবেলায় বেরিয়ে গেছিলাম। তো ব্রেকফাস্ট করার মতো কোনো টাইম পাইনি। সো ইয়েস, হলদিয়া যাচ্ছি কি করতে? এক্সিবিশন। কোথায়? আমি যাচ্ছি হলদিয়া অডিটোরিয়াম, সিপিটি অডিটোরিয়াম। কোথায় যাচ্ছ? ফুলটা দেখ, খুব সুন্দর ফুলটা দেখ। যে লাস্টে এসছে সে বন্ধ করে আসেনি। আর এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি পেরিয়ে যাওয়ার পর, এটা ওখানে হলদিয়া যেতে যেতে সেই রাস্তাটা। মানে এত ভালো লাগছিল দেখতে। ওয়েদারটা না ওই দিন খুব ভালো ছিল, খুব গরম ছিল না, খুব রোদ্দুর ছিল না, মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তাই তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করি, দেখো। এই যে আমাদের হল তখনও রেডি হচ্ছিল, মানে সবাই তখন এসে ঢুকছে আর সবাই গোছাচ্ছিল। আর আমার মা আমাদের দিকটা গোছাতে শুরু করে দিয়েছিল। আমরা মা যখন গোছাতে, মানে মাকে আমি গুছিয়ে দিচ্ছিলাম, গুছানো হেল্প করা হয়ে যাওয়ার পরে আমি আর বাবা চলে গেছিলাম হোটেলে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। পরে মা আর সরস্বতী গেছিলো, ওরা গিয়ে লাঞ্চ করেছিল। এই দেখো, আমি না ব্যাচটা বার করার চেষ্টা করছি কীভাবে। দেখো 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 কপাল, এই যে এক্সিবিটের ব্যাচ, কি সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছিল। আশেপাশে এরিয়াটাও এত গ্রিনারি, এত সুন্দর, কি বলবো। দেখো, জাস্ট দেখো। ওফ, মানে পরের দিন সকালবেলা আমরা যখন এসছি, আমাদের দেখে এত ভালো লেগেছে যে আমি কী বলবো। আই সুদিং, প্রচণ্ড আই সুদিং, আর দেখতে এত ভালো। আমাদের এটা হোটেলে যাওয়ার পথে পড়ছে পুরো।
আর এটা নেক্সট দিন সকালবেলা উঠে আমরা মর্নিং ওয়াকে গেছিলাম। তখন মানে একদম ভোর, এটা তখন কটা 6:30 6:30 বাজে। তখন আমরা হলদি নদীর তীরে যাচ্ছিলাম, কেন কি আমরা ওখানে মানে করছিলাম যে কোথায় এখানে আশেপাশে একটু ঘুরতে পারি, বিকজ এক্সিবিশন স্টার্ট হতে হতে তো দেখো তোমার 11টা 11:30। তো 11টা 11:30-র আগে ততক্ষণ তো আমরা কোথাও না কোথাও ঘুরে আসতেই পারি। তো তাই জন্যে আমরা এই ঘুরতে যাচ্ছিলাম। আর তোমরা এই জাস্ট রাস্তাটা দেখো, এটা হচ্ছে আইওসিএল টাউনশিপ। জুলাই মাসের 11, 12, 13 আমাদের এই আইওসিএল এর যে অডিটোরিয়ামটা আছে, এটাই হচ্ছে এখানকার মেন অডিটোরিয়াম যেখানে এক্সিবিশনস হয়। বাট ওইখানে আমাদের এক্সিবিশন আছে। আর এই দেখো আমাদের লেডিজের স্লোমো হাঁটা, মাই গুডনেস। অ্যান্ড দিস ইজ মি। আমি ওখানে খুব একটা সাজিগুজিনি বা কিছু করিনি। আই ওয়াজ নর্মাল, বিকজ অত টাইমও পাইনি। আর সকাল সকাল উঠে অতকে সাজাবে, সত্যি কথা আমার পক্ষে সম্ভব ছিল না। সো দেখো রোদটা এত সুন্দর পড়ছিল। আর ওয়েদারটাও না আমরা 3 দিন ভীষণ ভালোবেসি, মানে যে গরমে হাঁসফাঁস করছি সেটা কিন্তু ছিল না। So weatherটা was very nice. It was very good to feel the morning sunlight. আর রাস্তাঘাটগুলো এত গ্রিনারি আছে না যে তোমার হেঁটে কষ্ট তুমি পাবে না। আর এটা হচ্ছে তোমার মোড়ের দিকটায় আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে হলদি নদীর তীরে, বাট এখান থেকে অনেকটা ছিল। তো আমরা আশেপাশে জিজ্ঞেস করলাম যে তোমার এখান থেকে হলদি নদীর তীরে যেতে কতটা টাইম লাগবে বা হেঁটে কি যাওয়া যাবে। বললো দেখুন ম্যাম, আপনারা হেঁটে যাবেন না, হেঁটে অনেকটা এখান থেকে, আপনারা একটা টোটো করে নিন, টোটো করে চলে যান। আর যেহেতু একটা আন্টি ছিল যার পায়ে খুব মানে পায়ে অপারেশন হওয়া আছে, তাই জন্য আমরা রিস্কও নিলাম না যে না চলো আমাদের তো পায়ে কোনো অসুবিধা নেই আমরা চলেও, কিন্তু না, ওইটা করলে না খুব বাজে হয়ে যায়। তো সবাই একসঙ্গে এসেছি, সবার মতো করেই চলবো। সো আমরা একটা টোটো করে নিয়েছিলাম, টোটো করে এখান থেকে আমরা হলদি নদীর তীরে যাচ্ছিলাম। আর এই যে টোটোওয়ালাটা, মানে আমরা একটা টোটোওয়ালা ঠিকও করে নিয়েছিলাম। মানে একদিন মানে আমরা ফার্স্ট দিন রাত্রিবেলা ফেরার সময় একটা টোটোওয়ালা ছিল, ওই টোটোওয়ালাকে আমরা ঠিকও করে নিয়েছিলাম। ওই টোটোওয়ালা আমাদের প্রত্যেকটা এই যে এখানে এইটাতে তো র্যান্ডাম হয়ে গেছিলো। তার পরের দিন ঘুরতে বেরিয়েছি সবেতে ওই ছিল আমাদের সাথে, তো টোটো দাদা। তোমরা চাইলে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা রিকোয়েস্ট করলে আমি পরে দিয়ে দেবো নাম্বারটা। কিন্তু এই দেখো জাস্ট দেখো ভিউটা, ইটস সো গুড। মানে আমি তোমাকে কি বলবো, হলদিয়া ভবন যেতেও যে ভিউটা পড়েছিল সেটাও ভীষণ সুন্দর ছিল। আর এই যে আমরা পৌঁছে গেছিলাম হলদি নদীর তীরে। ওখানে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, ওখানে একটু পাথর ছিল, বাট কোনো অসুবিধা হয়নি। মানে এত হেঁটেছি, এত ঘুরেছি, কাজও করেছি সমান তালে। আর ভিউটা তুমি জাস্ট দেখো, ওই জলের ঠান্ডা হাওয়া আর এত সুন্দর ভিউতে সব মানিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, সত্যি কোনো অসুবিধা হয়নি, একটু অসুবিধা হয়নি। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, আর এত সুন্দর, আমি কি বলবো, ওখানকার লোকেরাও না ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। তোমাদের সঙ্গে মজা করে কথা বলবে, গল্প করবে, এমন না যে কলকাতা থেকে এসছি বলে এই না ওদের সঙ্গে মিশিয়ে, এরকম কোনো ব্যাপার ছিল না। ওখানকার লোকজন এত, আর এই যে আমার মা দেখো, আমি যেখানে ক্যামেরা নিয়ে যাচ্ছি, আমি রেকর্ড করার চেষ্টা করছি পেছনে নদীটাকে, আর আমার মা সামনে এসে চলে আসছে। আর এই দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মাই গুডনেস।
কি বলবো, মানে এখানে এখানে না বসার জায়গাও আছে, তোমরা আরামসে অনেকক্ষণ যেরকম আমরা কলকাতায় গঙ্গাধারে এই যে দেখেছো এই সাইডের এইগুলো হচ্ছে বসার জায়গা, ওখানে তুমি বসে থাকতে পারো। আমরা যেরকম গঙ্গাধারে বসে থাকি ঠিক সেরকম এখানে বসার মতো সিস্টেম করে দেওয়া আছে। এখানে নিচে বসা যায় না, তোমার এই যে স্ল্যান্টিং এরিয়াটায় বসা অ্যালাউড না, কেন কি অনেকটা উঁচু অবধি জল আসে। বাট এই যে সাইডে এই জায়গাগুলোতে বসা যায়, এটা বসার জায়গা করা। আর এই গ্রিন যে পোর্শনটা আছে ওখানেও বসতে পারো, যেখানে ঘাস এরিয়াটা আছে ওখানেও গিয়েও বসা যায়। আর আমি আর শ্রেয়সী দিয়ে একটু নেমেছিলাম, নিচ অবধি নেমেছিলাম। এই যে দেখো এখানটাতে তোমার একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এই যে নদীটা, আমরা বেশিটা নামিনি। আর এই দেখো কি কিউট, এই ভিডিওটা আমি না রেকর্ড করে পারিনি। এই দেখো ডগিটা কি সুন্দর স্নান করছিল, আমার এত ভালো লেগেছে, আমি তাই ভিডিওটাকে রেকর্ড করে নিয়েছি। তারপরের দিন ছিল রামনবমী, আর আমরা আবার গেছিলাম হলদি নদীর তীরে। ওখানে দেখো মন্দিরে সব প্রিপারেশন চলছে। আর এদিকে তোমার দেখো হনুমানজির মূর্তিটা কি সুন্দর, কি উঁচু, ওখানে হনুমানজির একটা মূর্তি আছে। আর জায়গাটাকে পুরো সাজানো হচ্ছিল রামনবমীর জন্য। আর এই যে আমাদের লেডিস আবার উইথ আওয়ার অর্গানাইজার সবাই একসঙ্গে আবার স্লোমো ভিডিও, এদের স্লোমো ভিডিও আর শেষ হয়নি সারা ট্রিপে। আর এটা হচ্ছে হলদিয়া ভবন, যখন ওদিকটা আমরা যাচ্ছিলাম ওই রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর, মানে একটা আনা ধুলো কোথাও আমি দেখতে পাইনি। এ দেখো হলদিয়া ভবনের ঠিক উল্টো দিকে এই পুকুরটা আছে। আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, তারা এই যে রাস্তাটা, জাস্ট দেখো তোমরা রাস্তাটা দেখো, আমি কিছু বলবো না, জাস্ট এত সুন্দর এত পরিষ্কার রাস্তা, আমি কি বলবো।
দেখো ভিউটা, এত ভালো লাগছিল না দেখে, মানে মনে হচ্ছিল এখানেই টাইম কাটিয়ে দিই, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ভিউ আমি খুব কম জায়গায় দেখেছি। দেখো জাস্ট সো প্রিটি, সো সুদিং, সো সফিস্টিকেটেড, মানে এত ভালো লাগছিল। আর এখানে এত আর খুব ভালো হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। আর এটা আমাদের লাস্ট ডে ছিল। এ দেখো চিনতে পারছি কিনা জানি না, বাট ওটা বিটকেল বাঙালি। আর এই কাকুটার কথাটা শোনো, টোটালটা আলো আলোকিত, বুঝতে পারছেন? অথবা একটু কুয়াশার জন্য ওই তো জাহাজ দাঁড়িয়ে গেছে, একটা ঢুকতিছে, দেখুন ওই একটা জাহাজ ঢুকতিছে ওই লক গেট দিয়ে, দেখছেন? ওই জাহাজটা ঢুকেছে দেখো। আর এগুলো সব জাহাজ এমন সময় একটু কম দেখতে পাবেন, রাত্রি হলে টোটাল অন্ধকার তো, আর টোটালটাই আলো। আলাদাই ভিউ। সকালের ভিউ একটা ছিল, এখন না আমাদের সকালে যে ঘুরতে গেলাম তার ভালো লাগলো। তো হলো আমাদের হলদিয়া ভ্রমণ আজকের জন্য এটুকুনি। টাটা, বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। আই লাভ ইউ অল, বাই।